নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে 3টে ডিম 2টো আলু দিয়ে রেসিপি বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এর জন্য ডিম আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। আমার ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে ডিমগুলোকে আমি গ্রেট করে নেব। আমার ডিমটা গ্রেট করা হয়ে গেছে। আমি কুসুমটা দিচ্ছি না ডিমের, শুধু সাদাটাই দিচ্ছি। আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে যাচ্ছে। এবার কড়াইটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এইটাতে খুবই মশলাও কম লাগে, তেলও কম লাগে, আর রান্না করতেও সোজা, খেতে দুর্দান্ত লাগে। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব, একটু রং ধরা তখন। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা। এবার আদা রসুনটাকে আমি ভেজে নেবো কাঁচা গন্ধ যাওয়া তখন। আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচোনো। যেহেতু আমার লঙ্কা বাটা আছে তাই কুচোনোটা কম দিলাম। আমার আদা পেঁয়াজটাও ভাজা ভাজা হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচোনো, দিচ্ছি নুন। টমেটোটা তাহলে নরম হয়ে যাবে তাড়াতাড়ি। পরিমাণ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর অল্প একটু কসুরি মেথি। অল্প জল দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা। আলুটা আমি হাত দিয়ে একটু করে ভেঙে ভেঙে দেবো। আলুটাকে আমি ভেজে নেব একটু। আমার ভালোভাবে আলুটা কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি জল। আমি খুব বেশি জল দেবো না, যেহেতু আমার সিদ্ধ করা। দিয়ে দিচ্ছি ডিমগুলো। এবারে 2-1 মিনিট ফুটবে। তরকারিটা 2-4 মিনিট আমার ফুটে গেল। এই জলটাও কমে গেছে, আর যেটুকু গ্রেভিটা আছে সেটা টেনে যাবে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আমার তরকারিটা হয়ে গেলে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। আর এই তরকারিটা এইভাবে খেতে ভালো লাগবে, মাখা মাখা একটু। এটা ঝোল খেতে ভালো লাগবে না তরকারিটা। কম তেল, কম মশলা, কম উপকরণের এই ডিম আলু রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।